রাজধানীর শতবর্ষী সদরঘাট লঞ্চ টার্মিনাল শত বছর ধরে জেগে আছে সদরঘাট। সদরঘাট ঢাকার একটি নদীবন্দর। বুড়িগঙ্গার তীরে এই বন্দরকে ঘিরে 19 শতকে ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীর পাড়ি বই প্রকাশনার ঘাঁটি, বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আহসান মঞ্জিল, মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সদরঘাটের এমন একটি অবস্থা যেখানে দিন রাত সব সময় সক্রিয় থাকে মানুষ, তাই লোকমুখে প্রচলিত আছে সদরঘাট কখনো ঘুমায় না। শত বছর ধরে ব্যস্ত এই নদী বন্দর। উপরে হিটফাট, ভিতরে সদরঘাট, কথাটি কার না জানা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে চরম বিশৃঙ্খলা বোঝাতে এটি বলা হয়ে থাকে। ছিচকে চোর, হকার, কুলিদের হাকডাক, টানাটানি, যাত্রীদের তাড়াহুড়া, লঞ্চ স্টিমারের শব্দ, সব মিলিয়ে এখানে যেন হজবরল অবস্থা। পকেটমার আর সুযোগ সন্ধানী হকার কুলিদের দৌড়াতে যাত্রীরা ডানে ব্যাগ রেখে বামে তাকাতেই উধাও হয়ে যায় সেই ব্যাগ। তবে বর্তমানে সেসব অপকর্মের পরিমাণ অনেকাংশে কমে এসেছে, কিন্তু বাস্তবতা কমেনি কোনো অংশে। ভোর 4টা থেকে পরের দিন ভোর 4টা পর্যন্ত টানা জেগে থাকে সদরঘাট। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সদরঘাটের দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী হাসা লঞ্চগুলো ভিড়তে থাকে। এখানে যাত্রীদের মালামাল বহন করে এক শ্রেণীর মানুষ জীবিকা নির্বাহ করে, যারা কুলি নামে পরিচিত। ভোর থেকে আশপাশের হোটেলগুলোতে নাস্তা বিক্রি শুরু হয়। পল্টন ও ঘাট এলাকায় হেঁটে হেঁটেও অনেকে নাস্তা বিক্রি করেন। মাঝিরা নদীতে নৌকা ভাসান। সদরঘাট, শ্যামবাজার সহ বিভিন্ন ঘাটে প্রতিদিন এপার ওপার ছোটে অগণিত নৌকা। প্রায় 2000 মাঝির জীবিকা যোগায় এই বুড়িগঙ্গা। তবে মাঝিদের অভিযোগ, দিন দিন তাদের উপার্জন কমছে। ইজারাদের টাকা, মালিকদের টাকা, পাহারা ও সিরিয়ালের টাকা সব দাবি মিটিয়ে নিজের থাকে খুব সামান্য। পরিস্থিতি এমন যে নৌকা চলে ঠিকই, কিন্তু তাদের পেট চলে না। নদী বন্দরের পল্টন ও তীর দখল করে গড়ে উঠেছে অসংখ্য অস্থায়ী দোকান। নদীর বুকেও ছুটে চলেছে বহু অবৈধ ইঞ্জিন চালিত নৌকা, যেগুলো থেকে বহু পক্ষ মাসোয়ারা হয়ে থাকে। দিন বিরাতে দূর দূরান্ত থেকে বেড়িবাঁধের রাস্তা দিয়ে সদরঘাটে আসা যাত্রীরা নিয়মিতই ছিনতাইয়ের কবলে পড়েন। সদরঘাটের পল্টন বা যাত্রী বিশ্রামাগার রাত 10টার পর থেকে টোকাই ও পতিতাদের দখলে চলে যায়। জানা যায়, বুড়িগঙ্গা নদীর তীরে বহু শতাব্দী আগে রেল ও সড়ক যোগাযোগবিহীন যে নগরীর পত্তন ঘটেছিল, সেই নগরীতে প্রবেশের দরজা, সদর দরজা ছিল সদরঘাট। 1610 সালে টকা বৃক্ষবহুল এ নগরীকে জাহাঙ্গীরনগর নাম দিয়ে রাজধানী ঘোষণা করেন সুবাদার ইসলাম খান। কিন্তু সে নাম কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যায়। সাধারণ মানুষ এ নগরীকে টক্কা বা ঢাকা নামই ডাকতে থাকেন। নদী বিধৌত এ বাংলায় যতদিন যায় ততদিন গুরুত্বপূর্ণ নদী বন্দর হতে শুরু করে সদরঘাট। যাতায়াত, পণ্য পরিবহন আর বাণিজ্যিক স্থান হিসাবে সদরঘাট হয়ে যায় অসংখ্য মানুষের জীবন ও জীবিকার উৎস। চলার পথে এখানে মিশে আছে বহু মানুষের অজস্র স্মৃতি ও প্রেম। রচিত হয়েছে গান, যদি সুন্দর একখান মুখ পাইতাম, সদরঘাটের পানের খিল্লি তারে বানাই খাওয়াইতাম।